আমার আব্বা বলছে তাড়াতাড়ি করে ইফতার করতে হয়। আমি বলছি ইফতার দোয়া বলতে হয় না, এমনি বিসমিল্লাহ বললে হয়। আসসালামু আলাইকুম গাইজ, আজকে তৃতীয় রমজান, তৃতীয় ব্লগ। তো একটু আগে সেহরি করলাম, ঠান্ডা লাগছে খুব, বাপরে ঠান্ডা লাগছে, ক্যাথা নিয়েছে, ফ্যানও চলছে, ওই জন্য মনে হয় ঠান্ডাটা লাগছে বেশি। তো সেহরি করলাম, তোমরা যারা সেহরি করো নি সেহরি করে নাও তাড়াতাড়ি। সেহরি করার জন্য বেশি টাইম নাই, আর 4টা বেজে গেছে, এমনিতেই 4:15 বাজছে। আমি পানিটা খেয়ে নেবো, তাহলে আমার তারপরে নিয়ত করার পরে রোজা রাখবো ইনশাল্লাহ। রাতে ঘুম হয়নি, একদম চোখ মুখ খুব জ্বলছে, মানে জ্বালা করছে একদম। তার জন্য কথাটা বলতে পারছি। আজকে হচ্ছে মসুরি তুলতে গেছিলাম সকাল সকাল। তো মসুরি তোলার পর শরীর এত খারাপ করছিল, ঘুমিয়ে গেছিলাম। মায়ের হাত বাড়ালাম, মারা কাজ করছে, মানে কাজ করছে আর কি ইফতারের জন্য। তো ইফতারিতে একটু হেল্প করলাম। এই দেখো মসুরি, দেখো এইসব মসুরি, এইসব মসুরি সকাল সকাল আনতে গেছিলাম। তো এটার জন্য লেট হয়ে গেছিলো, মানে সকালে ব্লগ করতে পারিনি, কারণ শরীর খুব খারাপ করছিল। এখন আলহামদুলিল্লাহ একটু ঠিক আছে। তো এটা হচ্ছে এবার আসর নামাজ পড়ে নিয়েছি। আসর নামাজে পড়ার পরে এবার একটু ঘুরবো, তারপরে সন্ধ্যাবেলায় ব্রাশ করব, মানে দাঁতুন করবো আর কি, তারপরে ইফতারের জন্য রেডি হবো। ভিডিও এডিটিং করছিলাম, লেট হয়ে গেল। তো আজকে বাইরে যাওয়া হয়নি, বাইরে ঘরেই ছিলাম আজকে সারাদিন। তো আশেপাশে পরিবেশটা একবার দেখো। যাবো আর দাঁতুনটা করব, তারপরে ইফতারের থালিতে বসবো। আনা ভালো আছো? আনা আনা কি করছো? জাস্ট 6:25 বাজছে এখন, আর মোটামুটি 10 থেকে 12 মিনিট টাইম আছে আমার কাছে। তো একবার আমি আজকে দানিশকে আর রিয়াজকে দেখে আসি। দানিশ অজু করে আছো? হ্যাঁ খুব অজু করছে। রিয়াজ প্রাইভেট না, প্রাইভেটটা ছুটি। দানিশ ভাই শোনো, দানিশ শোনো, দানিশ অজু করে আছে, ওর আব্বা মুখ মুছিন দিছে। बापरे अब्बर बेटा दानिश के लिए झज्जा रखे, ए रियाज के लिए झज्जा, दानिश के बाप बाबा করছে কি হলো? ভিজে নিয়ে এলো খাবার পাল্টা করে বারে এটা হচ্ছে এখানে সরষে মারবে, তাই এখানে সব রেডি করা আছে সরষে মারার জন্য। এলাম দানিশের বাড়ি এলাম। তো আমার আব্বা বলছে যে দানিশ খুব অজু করছে, মুখ চোখ ধুয়ে আছে, জামা কাপড় ভিজিন দিয়ে আছে। তো আমার আব্বা বলছে যে বেটা আমি করে দিতাম তোমাকে, যাওয়ার কি দরকার ছিল? দুটো বেটা আমার, ছোটো বেটাকে খুব ভালোবাসে, আর বড় কাকে খালি সারাদিন পিটবে, আর ছোটটাকে আব্বা আব্বা আব্বা। তো গেলাম, তো রুটির সঙ্গে ছিল ও, আগে যাওয়া হয়নি। বলছে আপনি আসেননি আমাদের বাড়ি, সারাদিন আসেননি, সন্ধ্যাবেলায় এসছেন, ইফতার করে যান। আমার আব্বা বলছে তাড়াতাড়ি করে ইফতার করতে হয়। আমি বলছি মসজিদে যতক্ষণ পর্যন্ত আজাদ দেবেন ততক্ষণ পর্যন্ত ইফতার করবো না। আজকে আমাদের খাবারই আছে ডিম, তরমুজ, কচুরি, ডাল পিওলি, কলা আর পেনখাজুর শরবত আর শরবত।
पानी खा पानी के ले তার দোয়া বলতে হয় না এমনি বিসমিল্লাহ বললে হয় না দোয়াটা মুখস্থ নয় আমার ক্লাসটা বললে হয় না اللهم لك صمت اتقت برحمتك ওটা শান্ত লোকালয় ওটা লাকা সুমতু লাকা বলতো আপনার কেমন লোক মাইটাকে শরবত নামাজ পড়ে এলাম ইফতারও হয়ে গেছে এবার খাবার খাবো তারপর একটু রেস্ট করবো পড়তে বসবো তারপরে আবার তারাবির জন্য বেরোবো খাবার চলে এসছে এখন এই খাবারে আছে চা দুধের চা আর আরও আছে পেঁয়াজি মুড়ি সরি চপ মুড়ি ওকে তো এবার খাবো তারপর একটু রেস্ট করব মাগরিবের নামাজের পরে আমার একটা কাকাতো ভাই আছে সানি ওর সাথে আলোচনা করছিলাম যে মানে যে ইউটিউবে যদি আমি ডেইলি 30 ডে ভ্লগ করি তো কী হবে তা আমি বললাম যে কিছু বললে কিছু ক্ষতি আছে কি আমি যদি কেউ না দেখে তো বললো যে না দেখলেও আপনার এমনিতে ভিডিও না ছাড়লে কেউ দেখবে না আর ভিডিও ছাড়লেও কেউ দেখবে না তার মানে ব্যাপারটা একই না ভিডিও ছাড়লে একটা পসিবিলিটি থাকবে দেখার তো আমাদের যে বুঝতে পারলাম যে এখন যে জেনজি মানে এখনকার যে ইউথ তারা মানে প্রচণ্ড প্র্যাকটিক্যাল তারা মানে এতটাই প্র্যাকটিক্যাল যে তারা মানে বুঝতে পারে নিজেকে এত এনথুজিয়াস্ট ওরা মানে নিজেদেরকে এত বুম করার চেষ্টা করছে ওরা বাট সমাজ ওদেরকে এত ধিক্কার দিচ্ছে যে তোরা চাকরি পাস না কিছু করিস না বাট তারা চাকরি বাকরি করে নিজের লাইফটাকে সে মানে অন্যদিকে নিয়ে যেতে চায় না তারা চায় নিজেদের প্যাশনকে ফলো করতে তো আমিও তাদের মধ্যে একজন যে তাদের নিজের প্যাশনকে ফলো করতে চাই আমি বুঝতে পারলাম যে তাদের মধ্যে পটেনশিয়াল আছে বাস কিছু যদি পথ পায় তারা তো তারাও এগিয়ে যেতে পারবে তো ওকে জিজ্ঞেস করলাম তো কারণ ইউটিউব শুরু করিস না তো সে বলছে তার মোবাইল খারাপ হয়ে গেছে তার সামনেকার ক্যামেরাটা খারাপ পিছনকার ক্যামেরা খারাপ ভালো ভিডিও হয় না বললাম দেখ মাধ্যমে দেওয়ার পর যদি উচ্চ মোবাইল কিনিস তখন সেই দিয়ে শুরু করবে বলে হ্যাঁ শুরু করবো তো সে অনেকটাই সাহায্য করে আমাকে ভিডিও করতে এডিটিং করতে অনেক কিছু শেখায় আমার ল্যাপটপ করে নেবেন তো ল্যান এই ধরনের কথাটা ভালো লাগে শুনতে আর তো বুঝতে পারলাম তাদের মধ্যে ক্রেজ আছে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ঈশান নামাজের পরে একটু দেরিতেই বাড়ি এলাম আমার 4 রেখাত নামাজ কাজা ছিল মানে জোহরের সেটা পড়তে একটু দেরি হয়ে গেলো তারপরে আস্তে আস্তে মানে মাইন্ডের মধ্যে অনেক কিছু চলে যখন আমি ইউটিউব ভিডিও করি বিকজ নো ইটস আ গেম অফ মানে এটা মানে একটা লং টার্ম গেম এটা মানে এটাতে জিততে গেলে মানে অডিয়েন্স দরকার প্রচুর আর তোমরা যারা দেখছো তাদেরকে মানে আমাকে এমন কিছু দিতে হবে যেটাতে তোমরা প্রত্যেক দিন আমার কাছে আসো সো আই এম ট্রাইং টু কিপ দ্যাট থিং ফর দ্যাট ইউ আর বিকাম কিউরিয়াস অ্যাবাউট মি তোমরা ততক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে কিউরিয়াস হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে দেখতে আসবে না আমাকে দেখার জন্য এমন কিছু করতে হবে আমাকে যাতে তোমরা আমাকে দেখতে আসো আনটিল অ্যান্ড আনলেস আই এম ফেল্ড দ্যাট ইজ দ্য ট্রুথ অফ ইউটিউব এই ফ্রিতে জ্ঞানটা দিয়ে দিলাম যে যে জিনিসটা আমি ইউটিউব সম্পর্কে জেনেছি সেটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিলাম এটা তোমরা ইউজ করতে পারো বিকজ আই এম এ গুড হার্টেড বয় হু ওয়ান্ট টু গিভ সামথিং দিস ওয়ার্ল্ড দ্যাট ক্যান ইউজ ইট অ্যান্ড মেক দেয়ার ওন লাইফ হ্যাপি সো নামাজ পড়ে এলাম মা ডাকছে খাওয়ার জন্য কিন্তু আমি যাবো না কেননা অনেক সময় কী হয় মানে ভরপেট খাবার হয়ে গেলে তখন আর রাতের বেলায় হজম করতে অসুবিধা হয় এমনিতে টাইম কম থাকে তো সেহরিতে উঠতে একটু দেরি হয় মানে তাড়াতাড়ি উঠি সেহরিতে 3টার সময় আর 12টার সময় ঘুমাই তো হজম হয় না তো সেক্ষেত্রে রাতের বেলায় খাবারটা অ্যাভয়েড করি কেন এমনিতে অত খাবার প্রয়োজনও নয় শরীরে ম্যাক্সিমাম ক্যালোরি গেন হয়ে গেলে তারপরে আর বেশি খাওয়ার দরকার নয় বেশি বেশি করে মানে পানি ইনটেক করতে হবে যার ফলে শরীরের ডিহাইড্রেশনটা মিটে এবং হাইড্রেট থাকে শরীর বা তাদের উপর করলেই হয় মানে শরীর ভালো থাকলেই হলো মানে পানিতে হাইড্রেট থাকলে অত পরিমাণে ক্যালোরি লাগে না ক্যালোরি আমি লক্ষ্য করলাম নামাজ পড়তে গিয়ে সেটা হচ্ছে
মানুষ নামাজ পড়ে তার পা থেকে এইভাবে, এক পা থেকে এইভাবে। নামাজ পড়তে গেলে দুটো পাকে সমানভাবে রাখতে হবে পশ্চিম দিকে, ঠিক আছে? তো অনেকে নামাজ পড়ে আল্লাহ আকবর বলে তারপরে হাতটা তোলে এমনি করে। তো আমার মানে কত শেখাবো তাদেরকে যে এভাবে করতে হয় না, এভাবে করতে হয়, হাতটা পশ্চিম দিকে যেমন থাকে তাহলে উঠে, ঠিক আছে? এভাবেও হবে, বাট হাতটা এভাবে করা উচিত, ঠিক আছে? তো অনেকে এমনি করে। তো ওদেরকে বলবো যারা করো এরকম এরকম করো না, এরকম করো, তারা এইভাবে চেষ্টা করবো করার, ঠিক আছে? আর পাটা এইভাবে না করে পশ্চিম দিকে করবা পাটা, তাহলে মানে বেশি নাকি পাওয়া যাবে। আর কাঁধে কাঁধ লাগিয়ে নামাজটা পড়বা। দুজনে নামাজ পড়ছে তার মাঝে মানে একজনের গ্যাপ থাকছে, ওইভাবে নামাজ হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন একামত দেওয়ার পরে বলে দিতেন যে তোমরা সবাই কাতার ঠিক করে নাও। তো কাতার ঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের গ্রামে গঞ্জে এই কথাটা বলে না, বিকজ মানুষজন মনে করে যে বিশাল বড় জ্ঞানী চলে যাচ্ছে। আগের দিন ভিডিওতে বললাম না যে মানে মানুষজন দেখাদেখি করে বেশি, শিক্ষাটা নিতে চায় না, আর দিলে মনে করে যে ওভার রেটেড ছেলে বেশি জ্ঞান দিতে এসছে। বাট বাস্তব এটাই যে তুমি যেটা করবা সেটা লোক দেখানো। তুমি যদি হাদিস কোরআন পড়ো তো তোমার মধ্যে সেই কিউরিয়াসিটিটা থাকবে জানার আরও। তো ব্যাস এতটুকুই ছিল। আর এসব নামাজ পড়ে এসেছি, আজকে আর ভিডিও বানাবো না, কোথাও যাবো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে আবার সেহরিতে। টু টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ। গুড নাইট, টেক কেয়ার, বাই।